আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, শুভ সকাল। আমরা আজকে লাইভ এক্সারসাইজে চলে আসলাম। আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন এক ঝাঁক দিনের সৈনিক, সবাইকে নিয়ে আমরা আজকে সকালে এক্সারসাইজ আসছি। আমাদের এই যে 17 থেকে আসছে আমাদের মৌলানা আব্দুল জলিল, আর ইনি হচ্ছেন মুহতামিম সাহেব, আমাদের এই শাইলটা বানাত মাদ্রাসার। হুজুরের নাম পরিচয় বলবেন? আমার নাম মাহবুবুর রহমান। আমি আজকে হাবিব শাহনুর সাহেবকে ডাকছি এক্সারসাইজের কিছু শিখবার জন্য। সবেরই দরকার। এক্সারসাইজ না হলে স্বাস্থ্যের বহুত ক্ষতি হয়। এক্সারসাইজ করে থাকলে ইনশাল্লাহ বহুত বেমার আজার থেকে আমরা সবাই বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ। মাদ্রাসার বানাত মাদ্রাসার আপনি মুহতামিম? হ্যাঁ, খাতিম হিসেবে আছে আর কি। তুমি কয় মানছে? জি। হুজুর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যাই হোক, আমাদের মধ্যে থেকে শানুর ভাই এসে এক্সারসাইজের জন্য আমরা খুশি যে এক্সারসাইজ ওয়ার্জিশ করলে মানুষের কি সফলতা হয়, মানুষের স্বাস্থ্য সবসময় ভালো থাকে। আর ইনির বা ভিডিওতে আমরা দেখি সবসময় খাদ্যের বিষয় নিয়ে, স্বাস্থ্য বিষয় নিয়ে সবসময় আলোচনা করে থাকে। ইনশাআল্লাহ তাআলা ইনার জন্য সবাই দোয়া করবেন, জানি আগে এই এক্সারসাইজ জরিয়ে মানুষের জন্য ভালো করতে পারে। আপনার দিবেন, আপনার কি ডিগ্রি, কি মৌলানা বা মুফতি, কি কারি? যে যা আমাদের শালটা ভারত মাদ্রাসা শিক্ষক, আমি একজন মৌলানা কাজী আব্দুল বাতিন সাহেব। কারি আব্দুল বাতিন সাহেব। দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। নিজের পরিচয়টা নিজে কাজী সাহেব করে শরম হইতাছে যে তুমি বলে দিলাম। তারপরেও একটু হয় আর কি, নার্ভাস। আপনার পরিচয়টা দেন, আপনি কি? আলহামদুলিল্লাহ, আজকে বহুত খুশি লাগতেছে যে খুশি পরে হবে, আপনার দেন, আপনি হাফেজ মৌলানা। ডিগ্রি করাম না। না না, কয়া লাগবো। বাকি ধরুন পেটটা বাইরে গেছে, জি। বহুত আশা যে এক্সারসাইজ করে কন্ট্রোলে যাতে থাকে। না আমি ইনশাআল্লাহ আমি তার মানে আমি শাইলদা মাদ্রাসা পড়াই। জি। এতানি পরিচয় এতানি বহুত। প্রিয় বন্ধুগণ, আমি এই জন্য ওনাদের এই পরিচয় এবং তাদের ডিগ্রির কথা মানে আমি লাইভে বলতেছি। কারণ হলো অনেক মানুষে ভাবে যে যে হুজুর যারা আছেন তারা শুধু বসেই থাকবে, তারা এগুলো সাপোর্ট করে না, এক্সারসাইজ সাপোর্ট করে না। এই জন্য পরিচয় নেওয়া আর কি। মুফতি শামসুল হক কাসিমি, নাকি হক না ইসলাম? হক কাসিমি। কাসিমি। মাশাআল্লাহ। ওয়াকফে থেকে না? মেন না, একদম দারুণ যেমন থেকে। দারুল উলুম দেওবন্দের মেন যেটা জি, জি। ইয়ে আছে মাদ্রাসা, সেখান থেকে কিন্তু ফারিগ হয়েছে। হ্যাঁ। তিনিও আমাদের সাথে আজকে এক্সারসাইজে অংশগ্রহণ করতেছেন। ওনার ক্যাম্পাস, ওনার এই যে বাসার ক্যাম্পাস, এটা দেখেন। যাই হোক, আলোচনা আমরা পরে করব। তো আমরা মূল এক্সারসাইজে চলে যাব ইনশাল্লাহ, আপনারা সাথে থাকুন। এখানে আমরা এক্সারসাইজ করতেছি সুস্থ থাকার জন্য। প্রিয় বন্ধুগণ, প্রথমেই বলে রাখি, আমরা এক্সারসাইজ করতেছি সুস্থ থাকার জন্য। অনেকেই ভয় পাইতে পারেন বা অনেকেই ভাবে যে মাদ্রাসা এবং শিক্ষক এবং যারা হুজুর আছেন তারা কিবা এক্সারসাইজ করলে ভাবে কিবা আন্দোলন করার জন্য তারা হইতে প্রস্তুতি নিতেছে নাহি, নানান গুলো থাকে, আমাদের প্রতি সমস্যা থাকে। আমরা অবশ্যই আন্দোলনের জন্য করতেছি। আমাদের আন্দোলন হলো আমাদের শরীরের সাথে আন্দোলন, আমাদের ফ্যাটি লিভারের সাথে আন্দোলন। আমরা মানে একবার জঙ্গি আন্দোলন করবার নছি, বুঝছেন? আমরা জঙ্গি আন্দোলন গড়ে তুলছি আমাদের ফ্যাটি লিভারের বিরুদ্ধে, আমাদের পেটের ভুঁড়ির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। আমরা প্রতিদিন আধা ঘন্টা করে এই জিহাদ করবো আমাদের পেটের সাথে, আমাদের পেট বিদায় দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পেটের মধ্যে পাথর বাঁধছিলেন, তো পেট তো উঁচা থাকলে পাথর বাঁধা জানা, এই জন্য আমরা পেটকে নিচা করবো এখন, আর বুককে আমাদের প্রশস্ত করবো। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, কিভাবে দেখেন আমরা করি। এক্সারসাইজের কথা বলতেছি। সুস্থ থাকার জন্য 5টা নীতি নিয়ম আছে, যেটা ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলে থাকেন। তো তার মাঝখান থেকে একটা হলো এক্সারসাইজ। তো এক্সারসাইজ হলো ফুল বডি এক্সারসাইজ। ফুল বডি মানে আমাদের পা যেভাবে শক্তিশালী করা প্রয়োজন, আমাদের হাত শক্তিশালী করা প্রয়োজন, আমাদের প্রত্যেকটি অর্গান মানে সুস্থ রাখার প্রয়োজন। এজন্য শ্বাসের ব্যায়াম আছে, হাঁটা, এই যে হাঁটে যে মানুষ, এটাও এক্সারসাইজ। এরপরে সাইকেলিং করা, এটাও এক্সারসাইজ। সাঁতুর ভাড়া, এটাও এক্সারসাইজ। প্রত্যেকটা দরকার আমাদের। ফুসফুস ভালো রাখা দরকার, আমাদের হার্ট ভালো রাখার দরকার, কিডনি ভালো রাখার দরকার, লিভার ভালো রাখার দরকার। এজন্য এক একটা এক্সারসাইজের দ্বারা এক একটা বিশেষ করে লাভ হয়। আর বিশেষ করে পেটের জন্য, পেটের যে চর্বি, এটা কিন্তু একবারে সর্বশেষ বিদায় হবে। এজন্য পেটের চর্বি নিয়ে আমরা হতাশ হব না।
হ্যাঁ, আমরা হতাশ হব না, আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। তো এখন মূলত যে এক্সারসাইজ করব, এটা হলো সবাই করতে পারে, যাদের ডায়াবেটিস হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে, ওজন বাইরে গেছে, যারা বুড়া মানুষ, যারা জুয়ান মানুষ, সবাই করতে পারে, মেয়ে পুরুষ কোনো কথা নাই। এটা কিন্তু আমরা সবাই করতে পারি। এটা হলো ওয়ার্ম আপ এক্সারসাইজ, ফুল বডি ওয়ার্ম আপ হবে আমাদের। তো আমরা প্রথমে পায়ের থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো পা, এই যে দেখেন, শুধু পা এইভাবে উঠিয়া একটু নাড়াচাড়া করবো। 1 2, ডান দিকে 3 4 5 6 7 8 9 10 11 12, উল্টে 1 2 3 4 5 6 7 8 9 10 11। বাস, এটা করার উদ্দেশ্য হলো যে আমাদের যে মাইঠা গিরা কই আমরা, মাইঠা গিরাটা তেমন একটু নড়াচড়া দেওয়া। এখানে যেগুলো কল কবজা থাকে, আমাদের কবজা, এগুলোতে ক্যালসিয়াম থাকে, এগুলো নাড়াচাড়া দিলে ভবিষ্যতে আমাদের প্রদাহজনিত বেমার হবে না, ইনফ্লামেশন যেগুলো হয়, মানুষের নাড়াচাড়া করাইতে পারে না, বাটি নাড়াইতে পারে না, এজন্য কিছু নাড়াচাড়া করা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, উল্টে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। মাশাল্লাহ। এখন আমরা এক পায়ের উপরে দাঁড়িয়ে আর এক পা উঠাবো, এইভাবে ডাইন পা প্রথমে, এরপরে এইভাবে ঘুরাবো ডাইন দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, একবার ইজি ভাবে উল্টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখেন, এই যে এক পায়ের উপরে যে দাঁড়াইলাম, এই পায়ে কিন্তু আমাদের ব্যালেন্স রইলো। আমি যদি 50 কেজি বা 60 কেজি ওজনের হই, আমার একটা পায়ে কিন্তু 50 বা 60 কেজি ওজন ধারণ ক্ষমতা বহন করবে। ধীরে ধীরে পা শক্ত হবে, এবং এই পা নাড়াচাড়া করলে আমাদের এই যে হাঁটুরও মানে এক্সারসাইজ হয়ে গেল। এজন্য আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা অর্গানের এক্সারসাইজ করা প্রয়োজন। এখন আমরা বাম পা, হ্যাঁ, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, উল্টে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যে 12 বার ইজে দেওয়া লাগবে এরকম কথা না, শরীরের গতি বুঝায়। কেউ 5 বার পারে 5 বার দিব, কেউ 10 বার 12 বার 20 বার 15 বার, সময়ের কথা নিয়ে এবং তার শারীরিক দিক দিয়ে লক্ষ্য করে এক্সারসাইজ করা লাগে। তো ইনশাল্লাহ এখন আমরা এই যে দুই পা এইভাবে মিশাবো, মিশিয়ে যে ঘুরাবো এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, উল্টে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাস, এখন আবার পাটা সরাইয়া এভাবে আমরা এভাবে চাপিয়ে আনবো, আবার সরিয়ে দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সিনা টান করে, সিনা মানে নিচা, এরম নিচা করে না, সিনাটা এরম ই রেখে, হ্যাঁ, সোজা রেখে। আবার উল্টে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। মাশাল্লাহ। তো কিছু কিছু কাল করে নিতেছে না, এই তো কাল করে নিলেই মানে অশক্ত হবো। এখানে তো মানে, হ্যাঁ, অভ্যাস হবো, অভ্যাস হইতে হইতে কিছু ইয়ে হয়ে যাবো, এরপর শক্ত হবো, আমাদের পাগুলো, পায়ের মাসল গুলো শক্ত হবে। এখন আমরা মাঞ্জা, কুমর কুমর, ডাইন দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাস, উল্টে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাস, আমরা তলে থেকে উপর ফেলে উঠতেছি, তো কোমর হয়ে গেছে। এখন আমরা উঠা বসা করবো, শুধু উঠ বস এভাবে ধরে, হ্যাঁ। 1 2, হ্যাঁ, একসাথে, হ্যাঁ, 3 4 5
6 7 8 9 10 11 12 আমরা যে এক্সারসাইজ গুলা করবো একবারে ধীরে ধীরে মানে রিল্যাক্স ভাবে শান্ত ভাবে, বেশি প্রেসার ক্রিয়েট করব না, যাতে আমরা না হয়ে যাই, ইনজুরি হয়ে না যাই। আমাদের ধীরে স্থিরে করা লাগবে। আমাদের উদ্দেশ্য হলো সুস্থ থাকা, এবং সুস্থ থাকার প্রসেসে যাইয়া যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে কিন্তু অসুবিধা হবে। এই জন্য যার শরীরের যেমনি মানে গতি বুঝে আমরা করব। এরপরে হাত সামনের দিকে রেখে আমরা এই যে উঠবস করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বাস। কিছু বুঝতেছে না, হ্যাঁ গাম বাড়তেছে, বাইরেতেছে মাশাআল্লাহ। গামই বাইর করবো আমরা আজকে মাশাআল্লাহ। তখন আমরা এই যে হাত এমনি ধরে, হ্যাঁ প্রথমে যে ডান দিকে এরপরে বাম দিকে, আমরা যত দূর পারি নিঃশ্বাসের দিকে খেয়াল রেখে আমরা করব। একদম হ্যাঁ কাত হয়ে যাম। 1 2 3 4 5 6 উল্টা। 1 2 3 4 5 6 আবার 1 2 3 4 5 6 আবার 1 2 3 4 5 6 আবার 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 বাস 60। প্রিয় বন্ধুগণ, এই এক্সারসাইজ গুলো দেখতে দেখা যায় একদম সহজ, কিন্তু কিছু কিছু করলে টের পাওয়া যাবে। সহজ, আসলতেই সহজ, কিন্তু কিছু কিছু কাপড় ভিজে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা সাইড মানে এই যে হাতটা এই যে রাখবো সাইডে রাখা একটু কুনিসা হয়ে 1 2 3 4 কুনিসা আগে দিছে একদম সোজা, কুনিসা আবার এটা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 বাস। প্রথম অবস্থা এই জন্য আমরা কিছু কিছুই করতেছি বাস। এখন আমরা শুধু হাত এভাবে রেখে নাড়াচাড়া করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বাস। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মাশাআল্লাহ। এখন আমরা করাত টান দিম। করাত মানে যে আমাদের মুরব্বীরা আগে যে করাতে করতো, গাছ ভাঙ্গাইতো, ঠিক ওইরকম। হ্যাঁ ফার্স্ট একটু কম শক্তি প্রয়োগ করে দিবেন, তার মানে নতুন নতুন তো অনেকেরই আবার হইবার পারে, হ্যাঁ জুলুম হইবার পারে। কিন্তু আমরা যে হাতরা এরকম উঁচা করে যখন নামামো তখন হাতরা মুট করে নামামো শক্তি খাটিয়ে। 1 2 উড়েছে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 বাস। সামনের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15, 16, 17, 18, 19, 20 মাশাআল্লাহ। আরাম ধরছে, হ্যাঁ টের পাইছি। আগে কাঠ ভেঙে অজুস করতে এখন এই যে সাইডে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মাশাআল্লাহ। হুজুর কেমন লাগতেছে? ভালো। ব্যাগটি যে ক্যামেরায় উঠতেছে না, এটা তো একটু আক্ষেপ লাগতেছে, ওই কিছু মিস মারছে। বাস ও শরীর গরম ধরছে না? গরম আরো ধরবো? হ্যাঁ আল্লাহ আল্লাহ। হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এটা কাল করে নিবো দেখবেন নাকি? তাহলে তো দেমো দেমো খারান কিছু। হ্যাঁ আওয়াজ শোনা যাচ্ছে কিনা? মাশাআল্লাহ মহিদুল ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। আপনারা একটু ই করবেন, কমেন্ট করবেন, যারা যারা লাইনে আছেন একটু জানান তো শোনা যায় কিনা। কোমরে হাত রেখে, হ্যাঁ পা সরামো আবার চাপামো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ভালোই নাকি না? রেস্ট না নেবো? না। হ্যাঁ তাহলে সামনের দিকে হন। হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিয়াস এইভাবে মাশাআল্লাহ। নাতে যে ই রাইখে খালি এই যে গিরা উঠামো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20,
21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. বাস। ও হুম ওরানো লেডা হ্যাঁ এখানে জাস্ট খালি নিঃশ্বাস নিবেন আর ছাড়বেন। ও প্রিয় বন্ধুগণ, ফিল্ডটা অনেক সুন্দর দেখছেন। এখানে যে দুবলা আছে, দুবলা কই আমরা ঘাস, এই ঘাসে সকালবেলা ফজরের নামাজ পড়ে যদি কেউ হাঁটাহাঁটি করে, তাও কিন্তু এই যে বডিতে আর্থিং পায়। হ্যাঁ যান, হ্যাঁ যান। আচ্ছা চাইডে খেবেন নাকি? ওই যে রাস্তা, ও ডান দিকে। হ্যাঁ তাহলে তো ভালো হইলো। হ্যাঁ হ্যাঁ গরম হয়েছে শরীর একটু। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। হ্যাঁ, কম কম দিছে একবারে 30 করে। উফ মাশাআল্লাহ। শোল গরম হয়েছে না নাই? হ্যাঁ গরম হয়েছে তো জাগে ঘামুন নাকবো, ঘামুন নাকবো। হ্যাঁ ওই জেনে জিম করে না অনেক লেখা আছে নো স্কুইজ, নো স্কুইজ লেখা আছে, মানে কম্প্রোমাইজ হবো না, চাইলে জান নাকবো। হ্যাঁ ফার্স্ট থেকে কম দিছি। ওই বিছিয়া বিছনা বিছিয়া এক্সারসাইজ আছে, ওখানে করা হলে ভালো হইতো। ওখানে ইয়োগা সিস্টেম, তার তো বিছনা নাই আমাগো, কাপড় একটু লেত্রা হবো। ওবো দিন তাহলে তার রিল্যাক্সিং করে মেরে দেয় আর কি, ফিনিশিং করে দেয় নাকি? হ্যাঁ 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 অঙ্গ প্রত্যঙ্গ কাম করতেছে না। একবারে চাইলে না দৌড় দেবো, হ্যাঁ, 3 হ্যাঁ। দিন পর 10 দিন পর এক চিল্লা। ঠিকই কইছেন। তাহলে কমিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে নিয়ে আস আমরা নিমু আর সারম খালি হ্যাঁ। একবার কমিয়ে দেব। হ্যাঁ এটা হলো এমন করে নিয়ে আস নিমু, লাহে লাহে নিমু, নিয়ে আতে যেমনি করে হোল্ড করুম, নিয়াসটারে আটকে ধরুম, ওয়াকফ বা সাক্তা করে যেমনে সাক্তার নাগাল আটকে ধরে রাখুম, কিন্তু নিয়াস ছেড়ে দিম না, দুম ই করে ধরে রাখুম। যখন দেম যে পারুম না, তখন লাহে 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 আবার সারম, একবার গুপুত করে সারুম না, লাহে 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 সারম। হ্যাঁ চোখ বন্ধ করে রাখুম নিয়ে এমনি। হ্যাঁ আবার আবার আবার
মাশাল্লাহ। না শেষ দিমে কারণ একটু আলোচনা করি। ও ঘামে গেছি পুরো প্রিয় বন্ধুগণ, ঘাম বাইরে হয়ে গেছে, একদম নর্মাল এক্সারসাইজ। তারপরও দেখুন আমরা ঘামে গেছি। তো আমি কিছু এই যে মোবাইলটা নেন হুজুর, কিছু বস্তু নিয়ে আইছে, হ্যাঁ, যে হুজুররা আহেন সামনে আলোচনা করুম, এই জন্য নিয়ে আইছি। তো বস্তুর মধ্যে হইলো এ দেখেন প্রিয় বন্ধুগণ, আমার নিকট রয়েছে যে এই যে বেমারের সার্টিফিকেট, আমার যে বেমার হয়েছিল তার সার্টিফিকেট, এগুলো দেখুন, রিপোর্ট তার মানে। হ্যাঁ, আমি যে বেমারি ছিলাম, এই যে দেখুন, এটা ফ্রন্ট ক্যামেরা আপনারা উল্টা দেখতে পারেন। এখানে লেখা আছে ডক্টর ভাস্কর রয়, MBBS MD FIPM FPM WBUHS, মানে ওয়েস্ট বেঙ্গলের। এটা এই যে এক পাতা এই যে লেগে দিছে একবারে 30 লাইনের ছাপা, এটা ফুলফিল লেগে দিছে, মেডিসিন লেখছে। উনি বেমার ধরবার পারছিল না, আর ম্যাক্সিমাম ডাক্তাররা বেমার ধরাও হারে না, তারা এই যে মেশিনের উপরে নির্ভরশীল। তখন আপনার আলট্রাসোনোগ্রাফি করার পরে যেমনি যে আমাদের মুহতামিম সাহেবের এই যে অল্প বেড়ে গেছে, পেট বেড়ে গেছে, আমারও পেট এরকম বেড়ে গেছিল। তো রক্ত পরীক্ষা করার পর কিছু ইয়ের লক্ষণ দেখা দিছে ফ্যাটি লিভারের। আলট্রাসোনোগ্রাফি করলে ভালো করে দেখা যাব। ডাক্তাররা কিন্তু বলতে পারে না কি হয়েছে পরীক্ষা করার পরে। তাহলে MBBS হওয়ার পরও তারা কিন্তু আমরা দেখতাছি যে পরীক্ষার উপরে নির্ভরশীল, মেশিনে দইরা দেয়, এরপরে তারা বলে। এই যে আমার পরীক্ষা করছে, অনেকগুলো আছে এখানে রিপোর্ট, এই যে দেখেন কাগজ রিপোর্ট, এগুলো এই যে অনেক কাগজ আছে, রিপোর্ট আছে এর ভিতরে। এগুলো বেমার আমার হয়েছিল। এই যে কি কি বেমার হয়েছিল সংক্ষেপে যদি আমি বলি, তাহলে আমার ছিল হাঁফানি, আমার হাঁফানি ছিল, ফ্যাটি লিভার ছিল, পেটের ভুঁড়ি বেড়ে গিয়েছিল, এবং সাথে ছিল অ্যালার্জি। ঘুমের মধ্যে নাক ডাকতাম গড় 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 করে। হ্যাঁ, দেখতে এই যে ওষুধ মেডিসিন 20,000 টাকার মেডিসিন খাইছি, আর 8,000 টাকার মেডিসিন আমার দিয়ে দিছিল। মেডিসিন এখনো রয়েছে, আমি খাই নাই। এই মেডিসিন আমার বাড়িতে থাকা সত্ত্বেও আমি না খাইয়া মেডিসিন বিহীন আজকে আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। তো এই জন্যই যারা লাইভ দেখতেছেন তাদেরকে বলবো যে মেডিসিনের উপরে নয়, আমরা সুস্থ থাকতে চাইলে মেডিসিনের প্রয়োজন হয় না। এই যে দেখেন, এই যেগুলো দিয়েছিল সপ্তাহে একবার করে 76 টাকা দাম, এটার 2 প্যাকেট দিয়েছিল, মানে 3 মাসের মেডিসিন আমার দিয়েছিল। এরপরে এই যে পাতার পাতা ট্যাবলেট, এই যে দেখেন এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। যে আপনারা যদি দেখেন এটা কত 2024, এক্সপায়ারি হলো জুন 2024, আর জুলাই 2022 এটা বানাইছে। এক পাতার দাম হলো কত 271 টাকা এরকম। এই যে দেখেন খাওয়ার পরে, খাওয়ার আগে, এই যে ডিব্বা ডিব্বা বুঝাই, এগুলোতে যে মেডিসিন দেখেন, আমি খাই নাই কিন্তু এই যে না খেয়ে সুস্থ। তাহলে এই মেডিসিন গুলো আমার দেহে কিন্তু ঢুকতো, এর আগেও আমি 1.5 মাস ঢুকাইছি এগুলো মেডিসিন। না হাই পাওয়ারের আছে, অ্যান্টিবায়োটিক আছে অনেক। এই যে এখানে দেখেন টুবলা টুবলা। আমার যে হাঁপানি ছিল তার এই যে দিয়েছিল, মানে নাকের মধ্যে নিয়ে ইনহেলার এবং এক্সহেলার বলে, যে নিঃশ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়া। এই যে ইনহেলার কয়টাকে দেখুন, এই যে এটা যে খুইলা মুখ দিয়ে না নাক দিয়ে কি করে মুখ দিয়ে বন্যা টিভি দিয়ে নিয়ে দম বন্ধ করে রাখে, এটা দিয়েছিল। আমার 2টা দিয়েছিল প্রিয় বন্ধুগণ। একটা এই যে এক্সপায়ারি ডেট ছিল, ওইটা আমার এই যে আপনার এক্সারসাইজের সময় দেখছেন আমাদের সমেশ ভাই, ওনার বোনের জামাইয়ের তার মানে বেমার পরে আমি দিয়ে দিছি, ওইটা যে ব্যবহার করেন গা। এটার দাম হলো 341 টাকা। তো এগুলো কিন্তু আমার এখনো রয়েছে, আমি রাখছি কিসের জন্য? যারা বলে যে আপনি এগুলো করেন কেন, তাদেরকে দেখানোর জন্য। আর আমি এখানে নিয়েছি ইনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এটা হলো উদ্দেশ্য আমার। তো ইনাদের অনেকেরই মানে যে পেটের চর্বি বেড়ে গেছে, মেদ বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে, এবং ফ্যাটি লিভার হয়েছে। এগুলো সব হলো লাইফস্টাইল ডিজিজ। আর এই লাইফস্টাইল ডিজিজ গুলো কোনো মেডিসিনের দ্বারা যাবে না, এটাই চিরসত্য কথা। এগুলো দূর করতে চাইলে আমাদেরকে অবশ্যই মানে লাইফস্টাইল পরিবর্তন করা লাগবে। যে আমি অন্ধভাবে কাউকে বিশ্বাস করি নাই। অনেকেই বলবেন যে অন্ধভাবে, না, আমি অন্ধভাবে বিশ্বাস করি নাই। আমার নিকটে যে রয়েছে দেখুন কিতাব, এটা আপনারা এই যে ফ্রন্ট ক্যামেরা উল্টা দেখবেন, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এ দেখুন, এই যে 72 ঘন্টায় রোগ মুক্তি, ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2। এ দেখুন, ইনি কিন্তু আমাদের ভারতের ডাক্তার বিশ্বরূপ রয় চৌধুরী। হ্যাঁ, এই যে হাতুড়ে ডাক্তার না, ক্যাম্পাসের ডাক্তার না। ইনি কি লেখছে দেখুন, এই যে
কিতাবটা লিখছে ডায়াবেটিস এক রাজনৈতিক রোগ। ডায়াবেটিস কোনো মূলত রোগই নয় প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, রাজনৈতিক রোগ। এই কিতাবের মধ্যে লিখছে যে এই পুস্তক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সব থেকে বড় ধোঁকাবাজি, অর্থাৎ ডায়াবেটিসের রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে দিবে। এতে এমনটা জানানো হয়েছে যে ডায়াবেটিস এক এন্ডোক্রাইন ডিসঅর্ডারের বদলে অনেক বেশি এক রাজনৈতিক রোগ হয়। আর সবশেষে এই পুস্তক পাঠকদের এমন সরল আর সহজ উপায়ের ব্যাপারে জানায় যেটা যে কোনো রোগীকে এতটা যোগ্য করে তোলে যে তিনি নিজেকে থ্রি ডি না মানে ডায়াবেটিস, ড্রাগস আর ডক্টরের সঙ্গল থেকে মুক্তি প্রদান করতে পারেন। এই কিতাব যদি পড়ে কোনো মানুষ যদি বুঝে তাহলে 3D থেকে বাঁচবে, ডাক্তারের নিকট যাওয়া লাগবে না, ড্রাগস খাওয়া লাগবে না, মানে মেডিসিন খাওয়া লাগবে না, এবং ডায়াবেটিস হবে না তার। দেখুন এই যে আমার নিকট আরো কিতাব রয়েছে, এগুলো হলো পিডিএফ ফাইল থেকে আমি বাহির করে নিয়েছি। এটা হলো জেকে লাইফস্টাইল, এই যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দিক নির্দেশনা। এই যে এটা হচ্ছে 2022 থেকে আমি যখন শুরু করি তখনকার, এটা হলো পরের সংস্করণ, এটা আরো ভালো করে দিয়েছেন। এরপর আমার নিকট রয়েছে ডক্টর মুজিবুর রহমান স্যারের এই যে 7টি গোপন রহস্য সুস্থ থাকার। তো কোনো মানুষ যদি এগুলো সংগ্রহ করে যদি পড়ে, জ্ঞানের জন্য কিন্তু মানুষ দামি হয়। এগুলো বুঝবেন এই যে খাদ্য কি, আমাদের পূর্বপুরুষরা কিন্তু 7 MBBS নিয়ে ঘুরতো না। ওই জামানার তুলনায় বর্তমান সময়ে দেখেন ডাক্তার বেড়েছে, মানে হাসপাতাল বেড়েছে, রুগীও বেড়েছে। মানে মেডিসিন রোগকে চাপা মেরে রাখে, সারায় না, নিরাময় করে না। আর আমরা যদি লাইফ স্টাইল বদলে চলতে পারি, আল্লাহর হুকুম ফজর টাইম ওঠা কি আমাদের জন্য ফরজ, সকালে ওঠা লাগে, আজানের সময় কহা সলাতু খায়রুম মিনান নাউম, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর নিকট প্রিয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত হাঁটতেন। এগুলো হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারি? আমাদের শরীর কেমন থাকা উচিত, খানার দিকে কতটুকু মানে লক্ষ্য দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3-4 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। এক টুকরো খেজুর খেয়ে তারা জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকতেন, এক টুকরো মাংস খেয়ে তারা জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকতেন। খন্দকের যুদ্ধের মধ্যে তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা ছিল। এই যে ঘটনাগুলো, মানে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পেট ভর্তি করে খানা খাওয়ালো অপছন্দ। এগুলোর দ্বারা আমরা কি শিক্ষা করতে পারি? এগুলো মানে খানা কম খাওয়া, যতটুকু প্রয়োজন অতটুকু খাওয়া। আমরা যদি উহুদে যেতে পারি, বদরে যেতে পারি, আমরা যদি উহুদ পাহাড়ে উঠতে পারি, আমরা যদি মরুভূমির মধ্যে যে হাঁটাচলা করতে পারি, তাহলে খেজুর খেতে পারবো। খেজুর বিরাট একটা উপকারী বস্তু, কিন্তু আমরা খাইতেছি কি প্রসেস ফুড। যার জন্য আমাদেরকে প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড, এই খাবারগুলো যদি বাদ দেই, আমরা সপ্তাহে 2 দিন যদি রোজা রাখি, মানে সোমবার এবং বৃহস্পতিবার, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, এবং আইয়ামি বীজের রোজাও তো রাখতো, তাই না? হ্যাঁ, আইয়ামি বীজ মানে প্রত্যেক মাসে 13, 14, 15 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। এগুলো যদি আমরা রাখতে পারি প্রিয় বন্ধুগণ, মাঝে মাঝে যদি আমরা এই যে একবেলা আল্লাহ নবী খাইতো একবেলা না খাই থাকতো, এটা তো হাদিসে আছে, তাই না? যে বেলা খাইতো ওই বেলা আল্লাহ শুকরিয়া আদায় করতো, যে বেলা না খেয়ে থাকতো ওই বেলা আল্লাহ দরবারে জানি আমি কান্নাকাটি করতে পারি। মূল হাদিসের এগুলো সারাংশ কথা। তো আমরা একবেলা যদি খাই, একবেলা যদি না খেয়ে থাকি, ইন্টারমিডিয়েট ফাস্টিং করি, আবার মাঝে মধ্যে পেট ভরেও খেলাম, হ্যাঁ, এইভাবে যদি চলি, মানে সপ্তাহে 2-1 দিন রোজা রাখা, না খেয়ে থাকা, 2-1 দিন পেট ভর্তি করে খাওয়া, আর পানি প্রচুর খাওয়া। পানি নর্মাল সাধারণ মানুষের জন্য 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া লাগে। এবং গরমের দিনে যে দেখেন আমরা ওয়ার্কআউট করলাম, এক্সারসাইজ করছি, আমাদের এই যে মুহতামিম সাহেবের দেখেন এই যে ভিজা যে ঝুল বেরিয়ে গেছে, ঘামে ভিজা গেছে, তাহলে পানি যে বাইরে এলো শরীর থেকে, পানির প্রয়োজন আছে না? এই জন্য পানি খাওয়া লাগবে, প্রচুর পানি যদি খাই আমরা। এবং যারা এই যে হুজুর, যারা দিনের খেদমতের সাথে আমরা জড়িত, তারা কিন্তু সবসময় ঘরের ভিতরে আটকা থাকা লাগে। আমরা যদি বাইরে জায়গায় ছাত্র, এগুলো মানুষ করা জুলুম হয়ে যায়। এই জন্য আমাদেরকে সুস্থ থাকা লাগবে। আমরা হইলাম, এরা হইলো মানে রেলের ইঞ্জিনের মতো, ইঞ্জিন নষ্ট হইলে ডাব্বা ফেল। এই জন্য আমি চাই প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক মসজিদের হুজুর যারা আছি, কিছু সময় মিলে আমাদের মতো যে মোবাইলের সামনে এসে আমাদের কাচ্চা পাড়া লাগবে তার দরকার নাই। আমি একজন আইছি যথেষ্ট। আপনারা ইনশাল্লাহ, আপনারা আমার চেয়ে ভালো ভালো মানুষ যারা আছে তাদেরকে ফলো করুন, আমাকে ফলো করার দরকার নেই। আমি আপনাদেরকে মানে দেখাইতেছি যে আমরাও সুস্থ থাকতে পারি, এটাই আমরা নিজেকে নিজেই সুস্থ রাখতে পারি, এটাই আমি মেসেজ দিতে চাই আপনাদেরকে। আপনারা যারা যোগ্য বিজ্ঞ মানুষ আছে তাদেরকে আপনারা অনুসরণ করুন, দেখুন কিভাবে এক্সারসাইজ করা যায়, ঘরে শুয়ে শুয়ে বসে বসে করা যায়, এগুলো ফর্মুলা দেখবেন। আর কিছু খাবারের মধ্যে যদি আমরা কন্ট্রোল রাখি, আমরা শ্বাসের ব্যায়াম যদি করি, সকালবেলা যদি ঘাসে হাঁটি, খালি গায়ে যদি রোদে যাই, এবং টেনশন ফ্রি যদি থাকতে পারি, তাওয়াক্কালতু আলাল্লাহ, এই কনসেপ্টের উপর যদি আমরা চলতে পারি, আমাদের মূল টার্গেট হলো আখেরাত। আমরা দুনিয়ায় কয়দিনের জন্য আছি মেহমান, আমাদের তো চিন্তা চর্চার প্রয়োজন নাই, জো হোগা দেখা যায়গা, এই ভাবনা চিন্তা নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে প্রিয় বন্ধুগণ আমরা সুস্থ থাকতে পারবো। না আমাদের ডায়াবেটিস হবে, না আমাদের ফ্যাটি লিভার হবে, না আমাদের কোলেস্টেরল বাড়বে, না আমাদের গ্যাসের সমস্যা হবে, না আমাদের পাইলসের সমস্যা হবে, না আমাদের হার্ট ডিজিজ হবে, না আমাদের কিডনি ফেল হবে, না আমাদের ফ্যাটি লিভার হবে, কোনো কিছু হবে না, একদম সুস্থ থাকতে পারবো। এজন্য প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে এই মেসেজ দিয়ে আজকে আমরা এই লাইভ থেকে বিদায় নিব। কিছু বলবেন মনে হয়? আমি একটা কথা বলি,
আমরা যে লাইভ দিয়ে আজকে এক্সারসাইজ করলাম, বহুতে বাজে কমেন্ট করে যে লাইভ দেওয়ার কি দরকার ছিল, বা মোবাইলে ছাড়ার কি দরকার ছিল, পোস্ট করার কি দরকার ছিল। আমাকে মকসদ ইডা না যে আমরা দেখাইতেছি, আমাকে মকসদ আমাদের মতন যুবক পোলাফান যারা আছে, যাকে আমাকে দেখে থেকে তার শিখে, যার জন্য আমরা লাইফে এসে বস্তুরা জাগরুক, আমাদের নজওয়ান পোলাফানকে জাগরুক করার জন্য, যাতে আমরা সবাই যে এক্সারসাইজ করে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য। বহুতে ভাবে আলিম মুলামা মানুষের আবার লাফালাফি পরে গে, আর লাফালাফির মধ্যে আর আলিম মুলামার মধ্যে কোনো ভেদাভেদ আছে নাকি? এটা কোনো আছে নাকি যে আলিম হলে তারা অজস করতে পারবো না, বা মৌলানা হাবিব সাহেব মুফতি সাহেব হলে তারা লাফালি পারবো না? আমি একদিন দৌড়াদৌড়ি কমেন্ট দিছিলাম আর কি, যাতে আমি দেখছি নিবেন আপনি একটা মানে দৌড় পারতাছি, আমার ছোট মেয়ে একটা ভিডিও করে পোস্ট করছে আর কি, আমি পোস্ট করছিলাম না। বহুত বাজে কমেন্ট করে যে কেমতের আলামত আই পড়ছে, হুজুররা দূর পারতাছে দেখি। বহুত বাজে কমেন্ট করে। আরে বুঝবার চেষ্টা করেন, সব বস্তু দেখে কেমতের আলামত নিয়ে আসেন আপনারা, বুঝা না বুঝা বাস আপনারা তো কিছু করবেন না, কিছু করবার দিবেন না। আপনারা বুঝেন, বুঝবার চেষ্টা করেন। আমরা লাইফে এই জন্য এসেছি যাতে আমাদের মতো হাজার হাজার লাখ লাখ যুবকরা এই কামের মধ্যে এগিয়ে আসে, আর নিজের স্বাস্থ্য ঠিক থাকতে পারে। স্বাস্থ্য ঠিক, সব ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মরার আগ পর্যন্ত মুলহিক বিমারে, যে বেমারে কোনো চিকিৎসা নাই, ওই চিকিৎসা থেকে আমাদেরকে হেফাজত রাখুক। আমিন সুম্মা আমিন। আপনার বয়সটা কত? আমার বয়স এখন 40-এর আশপাশ দিয়ে। 40-এর আশপাশ দিয়ে। দেখেন এই যে খুব বয়স হয় নাই, তো সুস্থ থাকাটা বিরাট জরুরি আমাদের জন্য। সুস্থতা হলো আল্লাহ তাআলার পর একটা নিয়ামত। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আমরা লাইভ থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যাদের এই লাইফস্টাইল ডিজিজ গুলো আছে, তারা ইনশাল্লাহ চেষ্টা করে দেখতে পারেন যে মেডিসিনে যায় কিনা। আমার কিন্তু যায় নাই। আমার মার ডায়াবেটিস হয়েছে, তিনিও কিন্তু 10 বছর ইনসুলিন নিয়েছেন, কাজ হয় নাই। বর্তমান কিন্তু তিনি 1 বছর ধরে ভাত রুটি ফল দুধ কিছুদিনের জন্য বাদ দিয়েছেন, তিনি কিন্তু মেডিসিন বিন সুস্থ আছেন। আমার বাবারও কিছুদিন আগে ডায়াবেটিস ধরা পড়ছে, তিনি কিন্তু লাইনে আসতেছে না, ইনশাল্লাহ সিরে এসে যাবে। তো তার আর্থাইটিস হয়েছে, মানে পা ফুলে ফুলে যাইতেছে, একবার ডান পা ফুলে যায়, একবার বাম পা ফুলে যায়, একবার এই যে ফ্রোজেন শোল্ডার হয়ে যায়। তো আমরা বুঝুম যখন মানে ওই যে কয় না, তুমি শিখছাও কোন জায়গায়, যে ঠেকছি যেখানে সেখানে শিখছি, যেখানে ঠেকে মানুষ। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা একবারে বিছনায় না পড়া পর্যন্ত আমরা মানে সতর্ক হইতে চাই না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, যাদের লাইফস্টাইল ডিজিজ হয়েছে তারা একটু একটু করতে পারেন। এগুলোতে টাকা যাবে না, ফ্রিতেই করতে পারেন। ভালো ঘুম, 7-8 ঘন্টা ঘুম ফ্রি, এক্সারসাইজ ফ্রি, মানসিক টেনশনে ফ্রি থাকা এটাও ফ্রি, মানসিক প্রশান্তির চর্চা করা ফ্রি, এবং রোজা রাখা ফ্রি। এগুলো সব ফ্রি কিন্তু। তো ফ্রি গুলোই করি আমরা। বাকি যেগুলো খাবার আছে, জাঙ্ক ফুড, ফাস্টফুড, প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড, ডুবো তেলে ভাজা, পচা তেল দিয়ে যেগুলো বাঁচতেছে, দাদার কালানের তেল এখনো রেখে রেখেছে, বড়া বাঁচতেছে, পকোড়া বাঁচতেছে, এগুলো যে আমরা খাইতেছি, পুরা মোবিল আমাদের শরীরে ঢুকতেছে। এগুলো খাওয়া বাদ দিলে তো আমাদের টাকা যাবে না, তাই না? টাকা বাঁচতেছে। তো আমরা তার পরিবর্তে আমাদের মাছ চাষিরা যেভাবে ভেন্নার তেল বানায় খাইতো, সরিষার তেল, ফুলবুসির তেল, এগুলো বাসায় বানায় খাইতো, আমরা যদি আজও নারকেলের তেল ওগুলো খাইতে পারি, সুস্থ থাকতে পারবো। আর যাদের ওই রকম নাই, বানানোর ক্যাপাসিটি নাই, অবশ্যই কিনা লাগবে। তো অলিভ অয়েল তেল, তিন জাইতুন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু অলিভ অয়েলের কথা বলছেন। এগুলো স্বাস্থ্যকর বিষয়গুলো আমরা বুঝি সুস্থ থাকতে চাইলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।